অনেক রাত। পল্টু তার বন্ধুদের সাথে আড্ডা সেরে যাচ্ছিল বাড়ির পথে। হঠাৎ করে এলো বৃষ্টি। ধুর ছাই, কোত্থেকে যে বৃষ্টি এলো! এবার কি করি বলো তো? অবশ্য পিছে একটা বাড়ি দেখা যাচ্ছে। পল্টু এবার ভাবা শুরু করলো এখানেই আশ্রয় চাওয়া যায় কিনা। যাই, আশ্রয় চেয়ে দেখি আজকে বৃষ্টিটা যদি পার করা যায় আর কি। তারপর পল্টু হাঁটতে শুরু করলো তার সেই অজানা বাড়ির উদ্দেশ্যে। ঘর দেখছি ফাঁকা, কেউ নেই নাকি? এই যে, কেউ আছেন? কেউ আছেন? কারও তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমিও তো ক্লান্ত, বসে একটু বিশ্রামই নিই। ও বাবা, এ কিসের শব্দ? কে 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 আপনি? কি 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 চান আমার কাছে? ওর কাছে আবার চাওয়ার কি আছে? তুই তো একটা পাপী, তোকে মেরেই ফেলবে। আমাকে দয়া করে বলুন, আমি কি পাপ করেছি? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুই একজন হত্যাকারী, তুই হত্যা করেছিস। তোর পাপ অনেক বড়। আমি আমি হত্যা করেছি? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না। তুই একজন হত্যাকারী। মনে পড়ে সেদিনের কথা? কি করেছিলি তুই সেদিন? একটা বিড়াল নিরীহ নিষ্পাপ প্রাণী তোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তুই তাকে অযথাই ঢিল ছুঁড়লি। পরে ওই বিড়ালের কি পরিণতি হয়েছিল তুই কি জানিস? সে আমার এই বাড়িতে এসে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে মারা গিয়েছিল। এই মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র তুই এবং তুই। আর তোর এই পাপের শাস্তি হলো তুই সারা জীবন অনুশোচনায় এবং মানসিক যন্ত্রণায় ভুগবি। এই ঘটনার পর থেকে পল্টুর অনুসূচিত মন আর সারা জীবন কোনো পশুকে কষ্ট দিতে দেয়নি।